এই ৩টা ভাগ আমরা এখন এটা পূরণ করব, ভোট দিব, তারপর হচ্ছে গিয়ে সো ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত, যেটার জন্য অনেক অপেক্ষা, অনেক কিছু, তো সেই পোস্টাল ব্যালট আমরা ইতিমধ্যে আমাদের হাতে পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ যথাযথ কর্তৃপক্ষকে, যেনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যেনাদের প্ল্যানিংয়ের মাধ্যমে আজকে প্রবাসীরা ইতিহাসে প্রথমবার বাংলাদেশি প্রবাসীরা প্রবাসে বসে থেকে তাদের সেই কাঙ্ক্ষিত ভোটটা তারা তাদের মনোনীত ব্যক্তিকে দিতে পারবেন বা পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এতে করে প্রবাসীরাও এক ধরনের স্বীকৃতি পাচ্ছে মনে হচ্ছে আমাদের। আজকে এত বছর আমরাও আমাদের এই প্রবাস লাইফে আসলে এই ধরনের কোনো রকম স্বীকৃতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে অতীতে কেউ পায় নাই। তো এটাও এক ধরনের স্বীকৃতি বলা যায় যে আমাদের অন্তত এখন সেই গণনায় তারা ধরতেছেন, বা হচ্ছে গিয়ে আমরা এই ভোটের একটা অংশ। তো অসংখ্য ধন্যবাদ। আসলে দিন শেষে এটা অনেক সংক্ষেপে আমি বলতেছি, কিন্তু এটা অনেক বলতে গেলে এটা শেষ করা যাবে না এটার। তো আমি সংক্ষিপ্তভাবে বলি, আবারও বলতেছি ধন্যবাদ, থ্যাংকস এগেইন আমাদের সেই কর্তৃপক্ষকে, যেনাদের মাধ্যমে আজকে আমরা এই ভোট দেওয়ার সুযোগটা আমরা পাচ্ছি প্রবাসে বসে থেকে। বাই দ্য ওয়ে, আমরা এখন ওপেন করব, দেখা যাক কি আছে এটার ভিতর। খামের ভিতর আমরা একটা হলুদ খাম পেয়েছি, একটা সাদা খাম, হচ্ছে গিয়ে এটার ভিতরে আচ্ছা, এটার ভিতরে আমরা পেয়েছি হচ্ছে এই একটা, এটা হচ্ছে গণভোটের হ্যাঁ না ভোটের জন্য একটা পেপার। এটা হচ্ছে আমাদের ব্যালট পেপার, যেটাকে পোস্টাল ব্যালট, যেটাখানে আমরা ভোট দেব। তারপরে আরেকটা হচ্ছে পোস্টাল ভোট আইডি সাপোর্ট, ভোট দাতার জন্য নির্দেশনা বলে, যেটাকে মনে হয় যে একরকম সরকার যেটা বলছে মনে হয় যে এটাই সেই ঘোষণাপত্র। তো এই ঘোষণাপত্র পড়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের স্বাক্ষর দিব। তো তাহলে যেটা হচ্ছে, আমরা টোটালি 3টা পেপার পেয়েছি, একটা ব্যালট পেপার, একটা ঘোষণাপত্র, আর একটা হচ্ছে হ্যাঁ ভোট বা না ভোট যেটাই দেন না কেন। তো এই 3টা পেপার আমরা এখন এটা পূরণ করব, ভোট দিব, তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো ফাইনালি যেটা হচ্ছে, আমরা আমাদের ভোট দেওয়া সম্পন্ন করেছি, ঘোষণাপত্র হ্যাঁ ভোট না ভোট সব কিছুই কমপ্লিট। এখন আমরা যেটা হচ্ছে ফেরত খামটা রেডি করব এবং পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসবো। শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, এটা হচ্ছে আপনার ব্যালট পেপার। এই ব্যালট পেপারটা শুধুমাত্র ব্যালট পেপারটা আপনি সাদা খামের ভিতরে দেবেন। ওকে, সাদা খামের ভিতরে শুধুমাত্র ব্যালট পেপারটা, তারপরে হচ্ছে এটাকে ভালো করে হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার যে ঘোষণাপত্র এবং হচ্ছে গিয়ে হ্যাঁ ভোটের পেপার না ভোটের পেপার, এই দুইটা একসাথে করে এই হলুদ খামের ভিতরে দিয়ে দিবেন। ঘোষণাপত্র এবং গণভোটের পেপার এই দুইটা আলাদা করে হলুদ খামের ভিতরে দিবেন। আর আমরা যে ব্যালট পেপারটা সাদা খামের ভিতরে দিয়েছি, ওটাও হলুদ খামের ভিতরে দিয়ে দিবেন। দ্যাট মিনস আপনারা যেটা করবেন, সাদা খামের ভিতরে শুধুমাত্র ব্যালট পেপার, আর হচ্ছে গিয়ে গণভোটের পেপার এবং হচ্ছে গিয়ে ঘোষণাপত্র, এই দুইটা আলাদা। টোটাল এই 3টা আলাদা করে, একসাথে করে হলুদ খামের ভিতরে
দিয়ে দিবেন। এখন আমাদের ফেরত খাম রেডি। দ্যাট মিনস এই খামটা আমি এখন গিয়ে পোস্ট অফিসে জমা দিয়ে আসবো। আমার খামটা রেডি, আমার কাজ শেষ। এখন আমি গিয়ে এটা পোস্ট অফিসে দিয়ে আসবো, বাদ বাকি কাজ ওনাদের। এবং যেটা হচ্ছে, এটা রেডি করার পরে আপনি আপনার মোবাইলে অ্যাপে সার্বক্ষণিক যেটা হচ্ছে গিয়ে ফলোয়িং ট্র্যাকিং যেটাকে বলা হয়, ওইখানে অপশন তো দেওয়াই আছে। ওই ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পারবেন আপনার এই খামটা কোথায় কখন যাচ্ছে। এখান থেকে বাংলাদেশে গেলেও আপনি বুঝতে পারবেন, আপনার কাছে সেখানে শো করবে কোথায় আছে না আছে, সব কিছু আপনি জানতে পারবেন। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই খামটা দেওয়ার আগে, যদিও এই খামটা আপনি খোলার আগে এটা করা উচিত, তারপর আমি বলছি এই খামটা জমা দেওয়ার আগে বারবার আপনি ইনশিওর করবেন এখানে যে মূল খামটিতে যে স্ক্যানটা দেওয়া আছে, আপনি আপনার এই ব্যালট পেপার রিসিভ করার পরে অ্যাপ ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর ওইখানে স্টেপ বাই স্টেপ যে অপশনগুলো দেওয়া আছে, ওটা আপনি রিসিভ করছেন, ওইখানে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন হবে, সেলফি দিতে বলবে, ওইগুলো দিবেন। দেওয়ার পরে আপনাকে সাথে সাথে এই স্ক্যান করার জন্য বলবো, ওইখানেই ওপেন হবে, আপনাকে কিছু করা লাগবে না। জাস্ট ওইখানে তারা কি চাচ্ছে ওইটাতে ক্লিক করতে করতে যাবেন। ফাইনালি আপনাকে এটা স্ক্যান করতে বলবে, এটা স্ক্যান করবেন। এটা স্ক্যান করা ছাড়া সরকার যেভাবে বলছে বা বলতেছে এখন পর্যন্ত, এইটা স্ক্যান করা ছাড়া ওনারা আপনার ভোটটা কাউন্ট করবে কিনা একটা সংশয়ের ভিতরে থাকবে। আর হচ্ছে গিয়ে আপনিও কনফার্ম হবেন না যে আপনার ভোটটা জায়গার মতো যাচ্ছে কিনা। সুতরাং আপনি আপনার ভোটটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা সেটার জন্য আপনাকে এটা করতে হবে। আদারওয়াইজ আপনিও বলতে পারবেন না আপনার ভোটটা কাউন্ট হচ্ছে কিনা, সরকারের কাছে গেছে কিনা, আপনার কেন্দ্রে গেছে কিনা, সব কিছু মিলে এটা হচ্ছে মেন। তো এইটা স্ক্যান করবেন। খোলার সময় যদি মনে নাও থাকে, অনেকে আসলে অনেক এক্সাইটেড হয়ে শুরুতেই আমার নিজের চোখে দেখা, আমি অনেকজনকে দেখছি এরকম রিসিভ করার সাথে সাথে ওইখানে দ্রুতভাবে মানে হচ্ছে কি এটা খুলে বোর্ড সব কিছু রেডি করতেছে, দিচ্ছে, কিন্তু এই স্ক্যান করাটার কথা ওনারা মনে যাচ্ছে না। দেখা যায় অনেকে এমনও হয়েছে, আমি 2-1জন পাইছি, পোস্ট অফিস থেকে রিসিভ করার পরে বোর্ড সম্পন্ন করে জমা দিয়ে চলে আসে। আসার পরে মোবাইলে অ্যাপ ওপেন করে বলতেছে যে আমি তো এটা করি নাই। এখন আপনি যদি এটা কিছু নাই করেন, তাহলে সরকার তো অলরেডি বলছে, এটা ছাড়া আপনার ট্র্যাকিংটা আপনি জানবেন না, বুঝতে পারবেন না। আদৌ তারা এই ভোটটা কাউন্ট করবে কিনা সেটাও আমরা শিওর না। তাহলে আসলে এই ভুলটা আপনারা করবেন না। যেভাবে হোক এটা স্ক্যান করবেন, কমপ্লিট করার চেষ্টা করবেন। সবকিছু অ্যাপ কমপ্লিট করার পরে গিয়ে হচ্ছে আপনি ভোটটা দেন এবং তারপরে যে আপনি জমাটা দেন। ওকে, তো ফাইনালি বাই দ্য ওয়ে, আপনারা আবার এটা দেখে ভাবেন না যে এটা কেন আমার হাতে, এটা তো আমি রিসিভ করছি এই খামটা। সুতরাং এই খামটা আর ওখানে যাবে না বাংলাদেশে, ঠিক আছে? এটা আমার কাছে থেকে গেল। সরকার যেটা বলছে, ফেরত খাম বলতে হলুদ খামটাই বোঝায়। আমরা এটার ভিতরে তিনোটা কীভাবে দিচ্ছি ওটা তো আমি একটু আগে দেখাই দিলাম। তো সব কিছু এখানে দিয়ে আমি এখন আমার কাজ রেডি। ওকে, গুড বাই সবাইকে।